একজন শাশুড়িকে কেন তার ছেলের বউ এভাবে ঘর থেকে টেনে বের করে দিচ্ছে আর এই তামাশা দেখছে গ্রামের সমস্ত লোকজন এসে কেউ কোনো প্রতিবাদ করতেছে না। প্রিয় বন্ধুরা, এই দুঃখিনী মায়ের একটা সন্তান রয়েছে যার নাম হচ্ছে রুবেল মিয়া। কিন্তু রুবেল মিয়া কখনোই তার বউয়ের ব্যাপারে কোনো কিছুই অ্যাকশনে যায়নি, আর এই কারণেই রুবেল মিয়ার বউ আজকে নিজের শাশুড়িকে ঘর থেকে টেনে হিচড়ে বের করে দিচ্ছে। প্রিয় বন্ধুরা, আজকের এই ঘটনাটি আপনার অন্তরকে কাঁদিয়ে দিবে, সেই সাথে আপনার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়বে। আরও একটা বিষয়, সেটা হচ্ছে এই ভিডিওতে পাবেন আপনি খুবই চমৎকার কিছু শিক্ষা। কেননা আজকের এই ভিডিওটি এমন একজন দুঃখিনী মায়েকে নিয়ে ঘিরে যে ভিডিওটি দেখে সত্যি আপনি আপনার চোখের পানি ধরে রাখতে পারবেন না। প্রিয় বন্ধুরা, রুবেল মিয়া তার মাকে কতটা অপছন্দ করলে নিজের বউ যখন তার মাকে টেনে হেঁচড়ে ঘর থেকে বের করে দিচ্ছিল, অথচ সে কিচ্ছু বলতো না। আর কেন রুবেল মিয়া সেদিন চুপ থেকেছিল? তার বউ তাকে কি এমন জাদু করেছিল যে সে তার গর্ভধারিণী মাকে এই অবস্থায় দেখেও কোনো প্রতিবাদ করলো না? আর পরবর্তীতে রুবেল মিয়ার এমন করুণ পরিণতি হয়েছিল যেটার কারণে এই তামাশা দেখতে আসা লোকজন বলেছিল এইবার ঠিক হয়েছে, কেননা তুমি তোমার মায়ের উপর যে জুলুম করেছিলে সেটার ফল এখন তুমি ভোগ করতে থাকো। তোমার মা তোমাকে অভিশাপ দিয়ে এই পৃথিবী থেকে চলে গিয়েছিল। প্রিয় বন্ধুরা, আপনারা কি জানেন রুবেল মিয়ার কি এমন পরিণতি হয়েছিল এবং তার বউয়ের কি এমন খারাপ পরিণতি হয়েছিল? হয়তোবা জানেন না, তাই আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই ঘটনাটি সম্পূর্ণ বলতে চলেছি। তাই আমি আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখে যাবেন। আর এই ভিডিওটিতে এখনই একটি লাইক করে দিন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন বন্ধুরা, রুবেল মিয়ার মায়ের সাথে কি হয়েছিল পুরো ঘটনাটা শুনে আসি। রুবেল ছিল ছোট থেকে একঘেয়ামি একটি ছেলে, যে যখন যা বলতো তাই করত। তার বাবা মার অনেক স্বপ্ন ছিল তাকে ঘিরে, কিন্তু এই রুবেল সব সময় নিজের মতোই চলাফেরা করতে চাইতো। ছোট থেকেই এমন এমন বায়না ধরত যেটা পূরণ করা তার বাবার জন্য মায়ের জন্য খুবই কষ্টসাধ্য। কিন্তু এরপরও ছেলের কোনো বায়না আজ পর্যন্ত পিতামাতা বাকি রাখেনি। মানে রুবেল যখন একেবারেই ছোট ছিল তখন থেকে দোকানে গেলে যেটা খেতে চাইতো সেটাই কিনে দিত। আরেকটু যখন বড় হলো তখন সে সাইকেল কিনতে চাইছিল এবং খুব জোরাজুরি করছিল সাইকেল তাকে কিনে দিতেই হবে। তারপর তাকে তার বাবা অনেক কষ্ট করে সাইকেল কিনে দিয়েছিল। এর কিছুদিন পর ছেলে যখন মাত্র 12-13 বছর বয়সে পৌঁছালো তখনই সে বায়না ধরল তাকে বাইক কিনে দিতে হবে। আর তার বাবার বাইক কিনে দেওয়া খুবই কষ্ট করছিল, কেননা তার এমন কোনো টাকা পয়সা ছিল না যে যেখান থেকে মনে চাইলেই সে খরচ করতে পারবে। কেননা সে তো একদমই সাদাসিধে একজন মানুষ এবং দরিদ্র পরিবারের একজন মানুষ। তার কাছে তো তেমন সাধ্য নেই। সাধ্য তো থাকতেই পারে, কিন্তু সাধ্য থাকাটারও একটা বিষয় আছে। কিন্তু রুবেল এমন একটা একঘেয়েমি ছেলে যে তার বাবা মায়ের উপর প্রচুর পরিমাণে প্রেশার ক্রিয়েট করত এবং এটাও বলতো যে তোমরা যদি আমাকে বাইক কিনে না দাও হয়তো আমি নিজেই মরে যাব, আর নয়তো তোমাকেই বাঁচতে দিব না। এরকম নানা ধরনের থ্রেট করত। আর বন্ধুদের সাথে গিয়ে বলতো দেখবি 1 মাসের মধ্যে আমি বাইক কিনে আনবো। এরকম নানা কার্যকলাপে সে লিপ্ত হতো। কিন্তু পিতামাতার একমাত্র সন্তান রুবেল মিয়া, তাই সন্তানের মুখের দিকে তাকিয়ে পিতামাতা সব সময় নিজেদের সমস্ত কষ্ট ভুলে যায় এবং নিজেদের ভবিষ্যতের কথা একদমই চিন্তা করেন না। কিভাবে পরবর্তী দিনগুলো কাটবে সেগুলোর প্রতি একদমই খেয়াল রাখতে পারেন না, শুধুমাত্র এই দুষ্ট ছেলেটার জন্য। কেননা তারা তো সবসময় চাইতেন নিজের সন্তানের ভবিষ্যৎ গড়ে দিয়ে যেতে, কিন্তু সন্তান তো নিজেই বুঝে না যে তার ভবিষ্যৎ কি হবে। তারপর তার বাবা জমা করে রাখা 80,000 টাকা বের করে ফেলে এবং সন্তানের জন্য একটা বাইক কিনে দেয়। তারপর সেই সন্তান সেই বাইক দিয়ে সারাদিন ঘোরাঘুরি করে, আর বাইকের তেল শেষ হয়ে গেলেই তার বাবার কাছে আসে এবং বলে আমার টাকা লাগবে, খরচের টাকা নেই, টাকা দাও।
এরকমভাবে প্রতিদিন 200, কোনো দিন 300, আবার কোনো দিন 500, 1000 টাকা করে নিয়ে যায়। এভাবে চলতে চলতে তার বাবার এমন অবস্থা হলো যে তার বাবার আর এখন ব্যবসা আগের মতো নেই। সে তার দোকানটা আগের মতো চালাতে পারছে না, কেননা তার দোকান থেকে অনেক টাকা বেরিয়ে চলে গিয়েছে। তার একমাত্র দুষ্ট সন্তান রুবেল এইভাবে তার ব্যবসাটাকে নষ্ট করে দিবে সে কখনোই ভাবেনি। তাই তিনি তার স্ত্রীর সাথে পরামর্শ করলেন, দেখো তোমার ছেলে যেভাবে উৎপাত শুরু করে দিয়েছে, আমার ব্যবসা তো খুব একটা দিন বাঁচবে না। আমার তো সব কিছু গুছিয়ে বাড়ি ফিরে আসতে হবে। তখন কি খাবে, কি পরবে, কোথায় যাবে, আর আমি বা কি করে খাবো, এগুলো কি একবারও ভাবছ না? তোমার ছেলেকে কখনো বলেছ? তখন তার স্ত্রী বলল, অর্থাৎ রুবেলের মা বলল, দেখো আমার কি বা করার আছে? ছেলেটাকে আদর করতে করতে ছোট থেকে এমনভাবে একঘেয়ামি করে তুলেছ যে সে যখন যা বলেছে তাই করেছ, যখন যা চেয়েছে তাই দিয়েছ। আজকে এভাবে দিতে দিতেই ছেলেটার এই পরিণতি হয়েছে। এখন তো সামলাও, এখন বোঝো মজা। এখন ছেলেকে কোনোভাবেই কন্ট্রোল করা যায় না। এখন আমার কি করার আছে? আমি তো মা, আমি কোনো কিছু বললে হয়তো আমার মুখের উপর কিছু বলে না, কিন্তু সে তো তার সিদ্ধান্তে অনড় থাকে। কি বা করার এখন? তুমি সাবধানে থেকো এবং টাকা পয়সা চাইলে যত টাকা চাবে তত না দিয়ে কম দেওয়ার চেষ্টা করিও। এই কথা শোনার পর রুবেলের বাবা বলল, আরে সেই চেষ্টা তো আমি দীর্ঘদিন যাবতই করে যাচ্ছি, কিন্তু চেষ্টা করলে তো লাভ নেই। 2-3 জন ছেলে সাথে করে নিয়ে এসে দাঁড়িয়ে বলে, বাবা 500 টাকা লাগবে। তখন আমি বলতেও পারি না যে আমার ক্যাশে 500 টাকা নেই, আবার দিলেও তো সমস্যা। প্রতিদিন এভাবে টাকা নিলে আমার দোকানে ইনকামই বা হয় কত? এগুলো শোনার পর রুবেলের মা বলল, আচ্ছা শোনো, এরপর থেকে যদি রুবেল তোমার কাছে টাকা চাইতে যায়, তুমি সরাসরি আমার কাছে পাঠিয়ে দিবে এবং বলবে তোমার মায়ের কাছে টাকা রাখা আছে, তোমার খরচের টাকা তোমার মায়ের কাছে রাখা আছে, সেখান থেকে নিয়ে তারপর চলে যাও। এই কথা কাল থেকে তুমি বলে দিবে, ঠিক আছে? তারপর রুবেলের বাবা বলল, আচ্ছা ঠিক আছে, দেখি কালকে কি হয়। এর পরের দিন রুবেলের বাবা দোকানে গেল, আর এদিকে রুবেল বাইকটা নিয়ে সা করে চালিয়ে দোকানের সামনে গিয়ে ব্রেক করলো এবং তার সাথে ছিল আরও 2 জন বন্ধু। তাদেরকে দাঁড় করিয়ে সে দোকানের ভেতরে প্রবেশ করে বলল, বাবা আমাকে 500 টাকা দাও। তখন তার বাবা বলল, বাবা তোমার জন্য তো টাকা আমি বাড়িতে রেখে এসেছি, তোমার খরচের টাকা আমি তোমার আম্মুর কাছে রেখেছি, তুমি তোমার আম্মুর কাছ থেকে টাকাটা নিয়ে যাও। তারপর রুবেল বলল, না না, আমি বাড়িতে যেতে পারবো না, আমার খুব তাড়া আছে, তুমি এখনই আমাকে টাকাগুলো বুঝিয়ে দাও আর তুমি আম্মুর কাছ থেকে নিয়ে নিও। তারপর রুবেলের বাবা বলল, আরে বাবা না, তোমার আম্মু বলেছে তোমাকে টাকা দিবে এবং তার কাছে তোমার জন্য টাকা রেখে দিয়েছে, তোমাকে সেখান থেকেই নিতে হবে। আর এখানে যে টাকা আছে সেগুলো অনেক মালের অর্ডার করা হয়েছে, সেই মালের টাকা দেওয়া হবে। তারপর রুবেল একটু রাগান্বিত হলো, কিন্তু বাড়ির দিকেই রওনা দিল। বাড়িতে গিয়ে মায়ের কাছে গিয়ে বলল, মা মা তোমার কাছে নাকি টাকা আছে, টাকাগুলো দাও তো, আমার আজকে 500 টাকা লাগবে। তখন তার মা বললেন, বাবা এদিকে আসো। আসার পরে পাশে বসালেন এবং 1 গ্লাস পানি হাতে ধরিয়ে দিয়ে বললেন, এটা খাও। তারপর ছেলে বলল, পানি আবার খাওয়ার কি আছে, আচ্ছা দাও। পানি পান করলো। পানি পান করার পরে সেই ছেলের পিঠে হাত দিয়ে তার মা বললেন, দেখ বাবা, তোর বাবা অনেক কষ্ট করে ছোট থেকে আস্তে আস্তে এই ব্যবসাটাকে এত বড় করেছে এবং আমি বিয়ের পর থেকে দেখেছি তোর বাবা অনেকটাই পরিশ্রমী। তুই পৃথিবীতে আসার পর থেকে সারাটা জীবন তোর বাবা তোকে অনেক সযত্নে লালন পালন করেছে, সব সময় ভালো ভালো খাবার এবং ভালো পোশাক পরিয়েছে তোকে নিয়ে। তোর বাবার যে অনেক স্বপ্ন, তোর বাবা তোর এমন কোনো ইচ্ছে নেই যেটা আজ অবধি পূরণ করেনি। রুবেল বলল, তুমি কি বলতে চাও মা? এসব কেন বলছো? এসব তো আমি জানি। তারপর রুবেলের মা বলল, আমি কেন বলতে চাই সেটা একটু পরে বলবো, আগে তুই চুপচাপ আমার কথা শুনে নে। তারপর রুবেলের মা আরও বলতে লাগলো, তোর বাবা এখন বয়স হয়েছে, সে আজ হোক কাল হোক একদিন এই পৃথিবী ছেড়ে চলে যাবে। তুই যদি তোর বাবাকে এতটা অতিষ্ঠ করে ফেলিস, এতটা কষ্ট দিয়ে ফেলিস, তোর বাবা যদি কষ্ট নিয়ে এই পৃথিবী থেকে বিদায় নেয়, তবে কি তুই জীবনে কখনোই সুখী হতে পারবি? এটা কি তুই কখনোই ভেবে দেখেছিস? তারপর রুবেল বলল,
আমি কি এমন কাজ করেছি যে আমার বাবাকে কষ্ট দিয়েছি? তখন রুবেলের মা বলল, দেখ বাবা, প্রতিদিন তুই দোকানে গিয়ে টাকা দাবি করিস, এই যে কয়েকদিন আগেই কতটা পাগলামি করে বাইকটা কিনলি, এখন বাইক নিয়ে বন্ধুবান্ধব নিয়ে সারাদিন ঘুরে বেড়াস, বাইকের তো তেল লাগে তাই না? আর তেল খরচ হলেই তো চলে না, যেদিকেই যাস সেদিকেই তো কোনো না কোনো খরচ আছে। চা পান থেকে শুরু করে নানান কিছুই খেয়ে থাকে আজকালকার যুগের ছেলেরা, আর তুইও তো সেই বন্ধুবান্ধব নিয়ে চলাফেরা করিস। এভাবে অনেক টাকা নষ্ট হয়ে যাচ্ছে, তোর বাবা আর সহ্য করতে পারছে না, আর এদিকে তোকে কিছু বলতেও পারছে না। তাই তোর বাবাকে আমি বলেছিলাম তুই যদি টাকা চাস সে যেন তোকে বাড়িতে পাঠায়, তাই এই কথাগুলো আমি তোকে বললাম। এখন আমার তোর কাছে অনুরোধ হচ্ছে, তুই বাবা আর এভাবে পাগলামি করে চলিস না। হ্যাঁ, মাঝে মধ্যে ঘুরতে যাবি, প্রত্যেক দিন নয়। এভাবে প্রত্যেক দিন যদি ঘুরতে যাস তবে আমাদের পথে নামতে বেশি দিন সময় লাগবে না। তারপর রুবেল তার মায়ের দিকে তাকিয়ে কথাগুলো অনেকটাই অনুমান করতে পারল এবং বুঝতে পারল যে না, আমার মা তো আমাকে খারাপ কিছু বলেনি। তার কাছে ডেকে পাশে বসিয়ে গায়ে হাত দিয়ে খুব সুন্দরভাবে আমাকে বুঝালো, আসলেই তো আমি আমার বাবার সাথে অনেকটাই খারাপ আচরণ করি এবং সব সময় টাকা টাকা করে অনেক প্রেশার ক্রিয়েট করি। না, আজ থেকে এমন আর কখনোই করব না। তারপর রুবেল বলল, আচ্ছা মা, ঠিক আছে, তাহলে আজকের মতো তুমি আমাকে 200 টাকা দাও, কাল থেকে আর টাকা চাইতে আসবো না, মাঝে মধ্যে আসবো। তারপর রুবেলের মা খুশি হলেন এবং 200 টাকা দিয়ে ছেলেকে বিদায় করে দিলেন। ছেলে 200 টাকা নিয়ে বন্ধুদেরকে নিয়ে ঘুরতে বেরিয়ে পড়ল, আর ঘুরতে ঘুরতে সে সন্ধ্যায় বাড়িতে ফিরে এলো। আর এভাবে চলতে লাগলো বেশ কিছুদিন। ছেলে এখন আর তেমন একটা টাকা পয়সা চায় না, কিন্তু ছেলে নতুন একটা ঝামেলায় জড়িয়ে গিয়েছে। আর সেটা হলো, ছেলেটা একটা মেয়ের সাথে কন্টিনিউয়াসলি দেখা করে এবং তার সাথে সে সম্পর্ক গড়ে তুলেছে। আর সম্পর্কটা এত দূর এগিয়েছে যে তারা একে অপরকে যে কোনোভাবেই হোক বিয়ে করবে। তারা এই সিদ্ধান্ত নিয়েছে যে যদি পরিবার মেনে না নেয় তবে আমরা পালিয়ে গিয়ে হলেও বিয়ে করে ফেলবো। তখন মেয়েটা বলেছিল, পালিয়ে গিয়ে যে তুমি বিয়ে করবে, টাকা পয়সা কোথায় পাবে আর কোথায় যাবে? তখন রুবেল সেই মেয়েটাকে বলেছিল, প্রয়োজন হলে আমি আমার বাইক বিক্রি করে দিব, তবু আমি তোমাকে যে কোনো উপায় হোক বিয়ে করে ফেলবো। পরবর্তীতে পরিবারের লোকজন এমনি এমনি দেখবে মেনে নিবে। এই ঘটনা ঘটে যাওয়ার মাত্র 7 দিন পরেই রুবেলের মায়ের কানে এই ঘটনার সমস্ত বিবরণ চলে আসলো এবং রুবেলের মায়ের কাছে এই খবর এলো যে ওই এলাকার সবচাইতে খারাপ ব্যক্তির মেয়ে তার ছেলের সাথে সম্পর্ক গড়ে তুলেছে এবং যে মেয়েটা তার ছেলের সাথে সম্পর্ক গড়ে তুলেছে তার বাবার চারিত্রিক বৈশিষ্ট্য তো ভালো নয়ই, সে নানান খারাপ কর্মকাণ্ডের সাথে জড়িত। এটা শোনার পর রুবেলের মা বলল, না রুবেল, এটা কখনোই সম্ভব নয়। ওই পরিবারের মেয়ে কখনোই এখানে এসে তোকে শান্তিতে থাকতে দিবে না এবং শান্তিতে থাকতে দিবে না আমাদের নিজেকেও। এই মেয়ে যদি তুই ঘরে আনিস তবে ঘরটা হয়ে যাবে একটা জাহান্নামের টুকরা। কিন্তু রুবেল তার কথায় অনড়। তার মাকে বলে দিল, মা, তুমি বাবাকে বলো বিয়ে যদি করাই করব, আর না করালে তোমরা কিন্তু অনেকটা পস্তাবে, কেননা আমি কিন্তু মেয়েটিকে নিয়ে কোথাও চলে যাব, তখন কিন্তু তোমাদের মান সম্মান একেবারে ধুলোয় মিশে যাবে। তোমাদের একমাত্র ছেলেকে তোমরা যেভাবে এতটা আদর যত্ন এবং এতটা ভালোভাবে বড় করে তুলেছ, সেম ওইভাবেই আমার সেই প্রিয় মানুষটাকেও তার বাবা অতটা যত্নেই সযত্নে রেখে বড় করে তুলেছে, সেই সাথে লেখাপড়া করিয়েছে। আর শিক্ষিত একটা মেয়ে কিভাবে আমাদের পরিবারে এসে এই ধরনের কাজ করবে, এটা আমি মানতে পারছি না। তোমার হয়তোবা ওর বাবাকে পছন্দ নয়, তাই হয়তোবা তুমি বলছো যে ওকে বিয়ে করলে আমি সুখী হতে পারবো না। এটা তোমার ভুল ধারণা মা। আমি বিয়ে করলে ওই মেয়েকেই বিয়ে করব। তুমি বাবা বাড়িতে আসলে বাবার সাথে এই ব্যাপারে ফাইনাল কথা বলবে এবং আমাকে আগামীকাল সকালে জানাবে তোমাদের সিদ্ধান্ত কি। এই কথা বলে রুবেল তৎক্ষণাৎ ঘর থেকে বেরিয়ে চলে গেল। রুবেলের বাবা বাড়িতে ফিরে আসলে রুবেলের মা রুবেলের বাবাকে সমস্ত ঘটনা খুলে বলল। রুবেলের বাবা এটা শোনার পর বলল,
কি বলছো এসব তুমি? ওই লোকটাকে তো আমার একদমই সহ্য হয় না, আর তাকে এখন আমার বিয়াই বানাতে হবে? এই লোকের ব্যাপারে মানুষজন ছি ছি বলে, আর সব সময় বলে যে এই লোকটার জানা যায় তেমন একটা মানুষও হবে না, কেননা সে তার জীবনে এমন এমন কাজ করেছে যাকে কোনো মানুষই পছন্দ করে না। তার না আছে সুন্দর আচরণ, না আছে সুন্দর চরিত্র, না আছে জীবনের সুন্দর একটা কাজ, তাই তার সাথে আত্মীয়তার বন্ধনে নিজেদেরকে জড়ানো টোটালি একটা বোকামি ছাড়া আর কিচ্ছু নয়। তখন রুবেলের মা বলল, দেখো, ছেলের জীবনে যত চাওয়া আছে সব চাওয়াই পূর্ণ করেছ, জীবনে যা চাইলো তাই তাকে দিয়ে দিয়েছ। এখন শেষ মুহূর্তে সেই চাওয়াটাই তার শেষ চাওয়া, এবং সে এটাও জানিয়ে দিয়েছে বিয়ে যদি না করিয়ে দাও তবে সে এই মেয়ে নিয়ে দূরে কোথাও চলে যাবে। তখন এমনি এমনি জানাজানি হবে যে তোমার ছেলে অমুকের মেয়েকে নিয়ে চলে গিয়েছে, তখন তুমি আর মুখ দেখাতে পারবে না। ছেলে বলেছে যদি এই বিয়ে করাও তবে তো ভালো, না করালে সে এই কাজটি করবে। এখন তুমিই বলো কি সিদ্ধান্ত তোমার? তখন তারা দুইজনেই আলোচনা করে এই সিদ্ধান্ত নিল যে ছেলেকে যেহেতু সারা জীবন যা চেয়েছে তাই দিয়েছি, ছেলে ভালো মন্দ কোনো কিচ্ছু শুনেনি, ছোট থেকেই অনেক আদর করেছিলাম, কিন্তু এই আদরে আদরে যে ছেলেটা এত নষ্ট হয়ে যাবে এটা আমরা কখনোই ভাবিনি। যাই হোক, ছেলের যেহেতু এটাই শেষ চাওয়া আর এটা দিলেই যেহেতু সে খুশি, তাই আমরা এই কাজ করতে রাজি হয়ে যাই, কি বলো? তখন রুবেলের মা বলল, ঠিক আছে তাই করো। তারপর দিন সকালবেলা রুবেল এলো তার মায়ের কাছে। কি ব্যাপার মা, ঘটনা কি? গতকালকে কি আব্বুর সাথে তুমি কথা বলেছিলে? তোমাদের সিদ্ধান্ত কি বলো, নইলে আমি বিকালের মধ্যেই মেয়েটিকে নিয়ে চলে যাব। তারপর রুবেলের মা বলল, ধৈর্য ধর বাবা, কথা তো বলেছি, তোকে তো আগে বলি কি কথা হয়েছে। তখন রুবেল বলল, কি কথা হয়েছে বলো তাড়াতাড়ি। তখন রুবেলের মা বলল, আচ্ছা ঠিক আছে, তোর বাবার সাথে আমি যে কথা বলেছি সেই কথার মূল অর্থ হলো তোর বাবা শেষমেশ যেহেতু তোর এটাই শেষ চাওয়া, তাই এই চাওয়া পূর্ণ করার জন্য রাজি হয়েছে, কিন্তু বাকি জীবনে আর কোনো চাওয়া বা স্বপ্ন ইচ্ছা নিয়ে তুই তোর বাবার সামনে দাঁড়াতে পারবি না। পারবি তুই? তখন রুবেল বলল, ঠিক আছে মা, পারবো। আমি আমার জীবনে আর কখনোই আমার বাবার সামনে গিয়ে দাঁড়াবো না কোনো একটা জিনিস আবদার করার জন্য, এটাই আমার জীবনের শেষ চাওয়া। তারপর রুবেলের মা বলল, বেশ, তবে আজকেই আমি সেই মেয়ের বাড়িতে যাব এবং বিয়ের প্রস্তাব দিব। এই কথা শুনে রুবেল খুশি হয়ে গেল এবং বিকালবেলা রুবেলের মা সেই বাড়িতে চলে গেল এবং বাড়িতে গিয়ে প্রস্তাব দেওয়ার সাথে সাথেই মেয়ে পক্ষের লোকেরা রাজি হয়ে গেল, কেননা তাদের মেয়ের সাথে কোনো পাত্রই সম্পর্কে জড়াতে আসছিল না, কারণ তার বাবার চরিত্র ভালো ছিল না। তারপর দিনই রুবেলের বিয়ে সম্পূর্ণ করা হলো। এভাবে 2 বছর কেটে গেল। 2 বছর পর রুবেলের বউয়ের আসল চরিত্র বেরিয়ে এলো। এদিকে রুবেলের বউ সব সময় রুবেলের মায়ের সাথে খারাপ আচরণ করত। রুবেল সব কিছুই জানত, কিন্তু কখনোই কোনো প্রতিবাদ করতো না, সব সময় চুপচাপ ভূমিকা পালন করত। কিন্তু রুবেলের মা এটা দেখে অনেক কষ্ট পেত। একদিন তো বলেই ফেলেছিল, বাবা রুবেল, আমরা তো জীবনে কখনোই তোমার কোনো ইচ্ছা অপূর্ণ রাখিনি, কখনোই তো তোমাকে কোনো বিষয়ে কষ্ট দেইনি। তুমি জীবনে যা চেয়েছ সব কিছুই দিয়েছি, তোমার জীবনের সব চাওয়া পাওয়া পূর্ণ করেছি। তবে আমরা কি কয়েকটা দিন একটু সুখে শান্তিতে দুবেলা দুমুঠো ডাল ভাত খেয়ে তোমার বাড়িতে থেকে যেতে পারবো না? এটার সৌভাগ্য কি আমাদের নেই? রুবেল তখন বলল, দেখো মা, আমার হাতে তো রিজিক নেই, রিজিকের মালিক আল্লাহ। যদি তোমাদের রিজিক এখানে থাকে তবে তোমরা খেয়ে যেতে পারবে, আর যদি রিজিক তোমাদের আমার ঘরে না থাকে তবে তো আর খাইতে পারবে না, তাই না? তারপর রুবেলের মা বলল, ঠিক আছে বাবা, রিজিক তোমার হাতে নেই, আল্লাহর হাতে, কিন্তু তোমার বউ যে আমাদের সাথে এমন আচরণ করে সেটা কি তুমি দেখতে পাও না? তুমি কি তোমার বউকে কখনো বলেছিলে যে আমার মা বাবার সাথে তুমি এরকম আচরণ করতে পারবে না? তখন রুবেল চুপ হয়ে গেল এবং বলল, দেখো মা, তোমার দোষ না থাকলে তো আর আমার বউ তোমাকে এত কিছু বলতে পারে না। নিশ্চয়ই তোমার কোনো না কোনো দোষ আছে, কেননা 2 বছর আগে তো তোমার সাথে এমন আচরণ আমার স্ত্রী করতো না। যেহেতু এখন আমার স্ত্রী তোমাকে এরকম কথা বলে তোমার সাথে এমন আচরণ করে, নিশ্চয়ই তোমার মধ্যে কোনো না কোনো ভুল ত্রুটি রয়েছে, তার কারণেই হয়তো সে এগুলো করার সাহস পায়। নয়তো অন্য বাড়ির মেয়ে কেন এখানে নতুন বউ হয়ে আসার মাত্র 2 বছরের মাথায় তার শাশুড়ির সাথে এমন করবে?
এটা শোনার পর রুবেলের মায়ের চোখ দিয়ে অশ্রু ঝরতে লাগলো। সে বলল যে, আমি কাকে কি বলতে এসেছি, নিজের সন্তানই আজকে আমাকে চিনল না, আমার সম্পর্কে বুঝলো না। আরে আমি যে তোর কেমন মা সেটা তো তোর জানা কথা। আমার পক্ষে তোর বউকে কি এমন খারাপ বলার আছে, আর খারাপ আচরণই বা করার কি আছে? তুই আজকে বলে ফেললি যে তোমার দোষ না থাকলে তো আমার স্ত্রী এমন করতো না। যাই হোক বন্ধুরা, তার 7 দিন পর আরও একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেল, যে ঘটনার জন্য রুবেলের মা একদমই প্রস্তুত ছিল না। সেদিন রুবেলের বউ রুবেলের মাকে একেবারে টেনে হেসড়ে ঘর থেকে বের করে দিচ্ছিল এবং বলছিল যে, এই বুড়ি, এই ঘরে তোর আর কোনো জায়গা হবে না, তুই এই মুহূর্তে এই বাড়ি থেকে চলে যা। আর এই তামাশায় দেখছিল সেদিন সেই গ্রামের বিভিন্ন লোকজন, মহিলা থেকে শুরু করে বাচ্চা কাচ্চা থেকে শুরু করে অনেক মানুষ, কেউ কোনো প্রতিবাদ করছিল না, কেননা সেখানে রুবেল উপস্থিত ছিল। নিজের মাকে এভাবে নিজের বউ টেনে হেসড়ে বের করে দিচ্ছে, যেখানে নিজের সন্তানই কোনো কিছু বলল না, আর সেখানে পাড়ার মানুষ বলেই বা কী লাভ হবে। তারপর সেই দিন সেই রুবেলের মা বাড়ি থেকে বের হয়ে চলে যায়, আর কখনোই তাকে দেখা যায়নি। 5 বছর পরে রুবেলের জীবনে এমন একটা দুর্দশা নেমে এলো, যেটা রুবেল কখনোই কল্পনা করতে পারেনি। হঠাৎ করেই তার দোকান থেকে চুরি হয়ে গেল, দোকানের সমস্ত মালামাল চুরি হয়ে গেল এবং যত টাকা ক্যাশে ছিল সব কিছু চুরি হয়ে গেল। রুবেল এখন কি দিয়ে ব্যবসা করবে? সে এখন পথের ভিখারি হয়ে গেল। আর এই দুঃসময়ে তার বউ তাকে ছেড়ে চলে গেল, আর সে এখন একাকী সেই বাড়িতে একাই বসবাস করে। এখন গ্রামের লোকজন বলে, রুবেল মিয়া, তুমি তোমার মা বাবাকে যেভাবে অত্যাচার করেছিলে, তোমার বউকে দিয়ে যেভাবে বাড়ি থেকে বের করে দিয়েছিলে, সেভাবেই আজকে তোমার এই দোকান থেকে বেরিয়ে আসতে হলো। এখন তুমি সর্বশান্ত, তোমার কিচ্ছু নেই। এই সব কিছুই হচ্ছে তোমার পাপের ফসল। এখন বোঝো, মা বাবাকে কষ্ট দিলে দুনিয়া এবং আখেরাত কিভাবে শেষ হয়ে যায়।